মাদকাসক্ত অভিনেত্রী হিসেবে আমরা সবাই শুধু পরীমণিকে চিনি, কারণ তিনি সবার কাছেই মার্কামারা। কিন্তু যেসব অভিনেত্রীরা ভদ্রতার মুখোশ পরে থাকেন, দেখলে মনে হয় ভাজা মাছ উল্টো খেতে পারে না। এমন অসংখ্য অভিনেত্রী আছেন যারা ভয়ঙ্কর সব মাদকে আসক্ত। আসলে অভিনয় জগৎটাই এমন, এখানে কেউ সুখী না, বেশিরভাগই দেহ ব্যবসায় জড়িত আর নেশাগ্রস্ত। সম্প্রতি তানজিন তিশা, টয়া ও সাফা কবিরদের মতো কয়েকজন নাট্য অভিনেত্রীদের ভয়ঙ্কর সব মাদক কেনার প্রমাণ পাওয়া গেছে। কিভাবে এবং তারা কি কি মাদক কেনেন, মাদক কিনতে গিয়ে কিভাবে ধরা পড়ল তারা, চলুন বিস্তারিত জানা যাক। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক কিনতেন নাট্যাঙ্গনের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী ও মডেল। মাদক বিক্রেতা ও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপ। দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে ওই অভিনেত্রীদের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স। গোপনে মাদক কিনতে তারা বিভিন্ন সাংকেতিক অক্ষর ও শব্দ ব্যবহার করতেন, যেমন কুখ্যাত মাদক এলএসডিকে অ্যাসিড নামে ডেকে থাকে। দীপ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র। অভিযুক্ত অভিনেত্রী ও মডেলরা হলেন আনাতনিকেলি সাফা ওরফে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া, তানজিন তিশা এবং সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। এই সুনিধি আবার কণ্ঠশিল্পী অর্ণবের স্ত্রী। নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নার্কোটিক্স বলছে, দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দীপ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। এক কর্মকর্তা বলেন, দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে। যুগান্তরের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএমএ নামক মাদক অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা। এমডিএমএ হচ্ছে মাদকের সাংকেতিক নাম। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও পরে বলছি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা। যাওয়ার পথে সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, এটা কি বাংলা ফ্রুটের জন্য লাগবে। উল্লেখ্য হচ্ছে সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত একটি প্রাইভেট পার্টির নাম। এরপর টয়া লেখেন, ইয়েস। মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায়। এদের অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। চ্যাটিংয়ে সুনিধি নায়েক কয়েকটি ব্র্যান্ডের এমডিএম-এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন। নার্কোটিক্স বলছে, ভারতীয় নাগরিক সুনিধি নায়েক দীর্ঘদিন ধরে মাদক আসক্ত। বাংলাদেশের নামকরা সঙ্গীতশিল্পী এবং কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা সায়ান চৌধুরী ওরফে অর্ণবকে বিয়ে করে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তবে সম্প্রতি অর্ণবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এমন কথা বিভিন্ন মিডিয়ায় শোনা যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীপ গ্রেফতারের পরপরই সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি। গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে মাদক কেনাবেচা সংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি। এদের মধ্যে তানজিন তিশা অনেক আগে থেকে বকে যাওয়া এক নারী। উল্লেখ্য, বর্তমান বাংলাদেশের যে কজন সম্ভাবনাময় অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম ছোট পর্দার নায়িকা তানজিন তিশা। তার সুন্দর চেহারার কারণে লাখো যুবক তার উপর ক্রাশ খেত। অথচ তানজিন তিশা যে ভেতরে ভেতরে এতটা নষ্ট তা কেউ কল্পনাও করতে পারেনি।
এর আগে পরিমণির সাবেক স্বামী শরীফুল রাজের আইডি থেকে তিশার এক নষ্টামির ভিডিও ফাঁস করা হয়। তখন ওই ভিডিও ফাঁস না হলে পুরো ঘটনা অজানায় থেকে যেত। যাই হোক, এতদিন যারা তিশার উপর ক্রাশ খেয়ে আসছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। সেখানে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ওই ভিডিওতে আরও দেখা যায় তানজিন তিশা মাতাল হয়ে অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ে পড়া তানজিন তিশার মদ্যপ নাচের এই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার কবলে পড়েন অভিনেত্রী। সোশ্যাল সাইটগুলোতে সমালোচনার বন্যা বয়ে যায়। এদিকে নাম প্রকাশ না করা শর্তে একাধিক শোবিজ তারকা শিল্পী সংঘের দৃষ্টি আকর্ষণ করে তার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান। এমন শিল্পীদের কারণেই অন্য শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ হয় বলে মনে করেন তারা। তবে এই ঘটনার পরেও নিজেকে শুধরাননি এই নারী। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তানজিন তিশার নষ্টামি। এদিকে মুমতাহিনা চৌধুরী টয়া একজন ক্লিন ইমেজের অধিকারী ছিলেন। নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পাওয়া মুমতাহিনা টয়া 2020 সালে বিয়েও করেন। সাংসারিক জীবনেও টয়া যে এমন নেশাগ্রস্ত হতে পারেন তা কল্পনাও করেননি অনেকেই। এছাড়াও সাফা কবিরও বকে যাওয়া এক নারী। একাধিক প্রেমের ছ্যাঁকা খাওয়ার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 2019 সালে পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা বলেন তিনি পরকালে বিশ্বাস করেন না, যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না। উত্তরে সাফা কবির বলেন, আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা কখনো বিশ্বাস করি না। এরপর চরম সমালোচনার মুখে সাফা কবির নিজেকে আস্তিক বলে ঘোষণা করেন। সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধর্নাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই MDM, LSD এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাই পথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে, যেমন MDME নামে LSD অ্যাসিড এবং এক ধরনের তরল গাঁজা THC নামে কেনাবেচা হয়। ইলেকট্রনিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা যুগান্তরকে বলেন, MDMA পরীক্ষাগারে তৈরি এক ধরনের কৃত্রিম ঔষধ। এটি অনেক দেশে এস্টাসি বা সুখানুভূতির মাদক হিসাবে পরিচিত। এটি ইয়াবার উপকরণ মেথাএমফিটামিনের মতোই অতি উত্তেজক মাদক। এটি মানবদেহে এমন একটি শক্তিশালী প্রভাব তৈরি করে যাতে সময় এবং উপলব্ধি জ্ঞানের বিচ্যুতি ঘটে। তবে অনেক সময় এটি শান্তি, আনন্দ, সহানুভূতি এবং এক ধরনের আত্মবিশ্বাসের বর্ধিত অনুভূতি তৈরি করে। এদিকে এসব মাদক সেবনের নেতিবাচক দিকও কম নয়। দীর্ঘমেয়াদে এটি মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ পুরোপুরি বিনষ্ট করে দেয়। এছাড়া ধীরে ধীরে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এসব অভিনেত্রীদের গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।